রিয়ালকে ফানুসের মতো উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে শুরুতেই দুই দল আক্রমণ সাজায়। শুরুটা করেছিল বার্সেলোনা, কিন্তু ফল ভোগ করলো রিয়াল মাদ্রিদ। বল নিয়ে যেভাবে নিজের ট্রেডমার্ক দৌড়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের বোকা বানিয়ে বল জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদকে বাঁচিয়ে দেন বেলজিয়ামের সাবেক গোলরক্ষক রাফিনার হেডকে জালে জড়াতে না দিয়ে। কিছুক্ষণ পর মাঠটা পুরো দখলে ছিল বার্সেলোনার। পিছিয়ে পড়া বার্সা নিজেদের খেলা গুছিয়ে নিতে সমতায় ফেরার চেষ্টা করে। তার ফল তারা ঠিকই পায় ম্যাচের 22তম মিনিটে। 17 বছর বয়সী লামিনের কি দুর্দান্ত গোলটাই না করলেন। শান্ত মাথায় বাঁ পায়ে পথ দেখিয়ে দিলেন বলকে। সমতায় ফেরা বার্সা চান্স পেয়ে রিয়ালের বুকে ছুরি চালিয়ে দিলেন। 36 মিনিটে গাভিকে ফাউল করে কামাভিঙ্গা। বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। 11 গজ দূর থেকে গোল করতে ভুল করেননি রবার্ট লেভানডস্কি। লম্বা থ্রো থেকে হেড পায় রাফিনা, তখন স্কোর 3-1। বিরতির আগ মুহূর্তে গোল করেন বার্সেলোনা ডিফেন্ডার বালদে। 48তম মিনিটে মার্ক কাসাদোর পাস ধরে নিজের দ্বিতীয় গোল করে নেন রাফিনা। 56তম মিনিটে যখন বক্সের বাইরে এসে এমবাপ্পেকে ফাউল করে বার্সেলোনার গোলরক্ষক, তখনই তাকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। ফ্রি কিক থেকে দারুণ এক শটে গোল করেন রদ্রিগো। স্কোর তখন 5-2। 10 জনের বার্সেলোনাকে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। রেফারির শেষ বাঁশি বাজলে টানা দ্বিতীয়বারের মতো জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ট্রফি পেয়ে নিজেদের আনন্দ উৎসবে মেতে ওঠে বার্সেলোনা।